हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি মকর রাশি বা ক্যাপ্রিকর্ন সাইনের জাতক বা জাতিকাদের নিয়ে। কারণ জুন মাস এসে গেল, আর জুন মাসটা আপনাদের জীবনে কি ঘটবে আপনারা কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে জানতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, জুন মাস কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ হবে মকর রাশি বা ক্যাপ্রিকর্ন সাইন যারা আছেন। তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না, কারণ জুন মাসের পুঙ্খানুপুঙ্খ বিচার কিন্তু আজকের ভিডিওয় থাকছে। আমরা প্রথমেই বলবো যে আপনি মকর রাশির মানুষ, ক্যাপ্রিকর্ন সাইনের মানুষ, আপনাদের রাশির অধিপতি হচ্ছেন শনিদেব। আর এই শনি সবসময় আপনাকে শিখিয়ে এসেছে কীভাবে ধৈর্য ধরতে হয়, কিভাবে প্রত্যেকটা মানুষের সঙ্গে জীবনকে পরিচালিত করতে হয় ধৈর্যের মাধ্যমে, কিভাবে একটা ধীর স্থির মস্তিষ্কে প্রত্যেকটা কাজকে এগিয়ে নিয়ে যেতে হয়। আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনার জীবনে প্রত্যেকটা কাজ করার আগে কোনো না কোনো বাধা আসে। একটা কাজ যতটা স্মুথলি হওয়ার কথা আপনার জীবনে সেই কাজগুলো স্মুথলি হয় না। আপনি বহুবার চেষ্টা করেছেন, বহুবার এগিয়েছেন, কিন্তু অনেক সময় ব্যর্থ হয়ে গেছেন। আপনি জীবনে বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন, কিন্তু এক এক সময় আপনার জীবনে কঠিন পরিস্থিতি, কঠিন বাস্তবতার সম্মুখীন হয়েছেন। মানুষগুলো আপনার থেকে দূরে সরে গেছে। এমন ঘটনা কিন্তু আপনি আপনার জীবনে লক্ষ্য করেছেন। আমরা কোনো মিথ্যে কথা বলছি না, আমরা কোনো বানিয়ে বলছি না। আপনি মকর রাশির মানুষ, আপনি ক্যাপ্রিকর্ন সাইনের মানুষ। আপনি জানেন কিভাবে নিজের জীবনকে কঠিন পথ থেকে সহজ পথে নিয়ে আসতে হয়। আপনি জানেন যে কিভাবে জীবনকে সুন্দরভাবে একটা মুখ দিতে হয়, সুন্দরভাবে নিজের জীবনকে তৈরি করতে হয়। তো আপনি মকর রাশি, আপনি ক্যাপ্রিকর্ন সাইনের মানুষ। আর এই জুন 2026 আপনার জীবনে কতটা ভালো কিছু ঘটিয়ে দেবে, কতটা পরিবর্তন দেবে, কতটা আকস্মিক ধনপ্রাপ্তি ঘটাবে, কতটা আকস্মিক দুর্ঘটনার সম্মুখীন করবে, আপনি কিন্তু জানতে পারবেন। যদি বিশেষ কিছু সাবধানবাণী থাকে আমরা এই ভিডিওতেই বলবো, শেষে প্রতিকার বলবো। তো আপনাদের একটা কথাই বলবো, ভিডিওটি পুরো দেখবেন। ভিডিওটি স্কিপ করে দেখলে আপনি অনেক তথ্য মিস করতে পারেন, পরবর্তীতে আপনাদের সমস্যায় পড়তে হবে। আমাদের কথাগুলোর সাথে কোনো মিল পেয়ে থাকলে একটা লাইক অন্তত করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট অবশ্যই করবেন। রাধে রাধে এই কথাটা বলে আমরা শুরু করতে চলেছি মকর রাশির জাতক বা জাতিকাদের জুন 2026 কেমন যাবে। প্রথমেই গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে একটা কথাই বলবো, এই জুন মাসে রাহুকে দেখতে হবে। রাহু কিন্তু আপনাদের ভালো ফল দিচ্ছে না, দ্বিতীয় অশুভ। কেতু কিন্তু অষ্টম ঘরে, বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করছে, শনি এই মাসে তৃতীয় ঘরে অবস্থান করছে। আপনি দেখবেন একটা সাফল্য কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে, আপনার দরজায় কড়া নাড়ছে, আর সেই দরজাটা খোলার দায়িত্ব কিন্তু আপনার। আপনি মকর রাশি, আপনি ক্যাপ্রিকর্ন সাইনের মানুষ। কেন্দ্রাভিষেক গ্রহ হচ্ছে রাহু, যেটা দ্বিতীয় ঘরের, কেতু অষ্টম ঘরে। যে কারণে আপনি দেখবেন আপনি যে প্রচেষ্টাই করুন না কেন, বাধা আসবেই আর বিলম্ব আসবেই। এই দুটো জিনিস আপনি আপনার জীবন লক্ষ্য করবেন, যেটা ঘটবেই। এছাড়াও এই কেন্দ্রাভিষেক গ্রহ রাহু দ্বিতীয় ঘরে, কেতু অষ্টম ঘরে অবস্থান করার ফলে এই মাসটাতে আপনি লক্ষ্য করবেন আপনাদের কিছুটা ক্ষতিগ্রস্ত জায়গা তৈরি হবে, কিছুটা অসুবিধার সৃষ্টি হবে। আর এই জুন মাসে আপনি অবশ্যই লক্ষ্য করে দেখবেন আপনার ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে কোনো গোপন বিরোধিতার সম্মুখীন হবেন। যে বন্ধুগুলো আপনার পাশে থাকবে, যে বন্ধুগুলো আপনার সাথে থাকবে, যাদের আপনি জীবনে ভরসা করেছেন, সেই বন্ধুগুলো আপনার ভালো করবে এটা আপনি আশা করেছেন, সেই বন্ধুগুলোই এখন আপনার জীবনে একটা বাধা হয়ে দাঁড়াবে। সেই বন্ধুগুলোই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আপনি কিন্তু বুঝতে পারবেন। তাই জন্য বলছি, এটা আপনার জন্য অত্যন্ত দুঃখের, অত্যন্ত খারাপ পরিস্থিতি নিয়ে আসবে। তাই বড় কোনো সিদ্ধান্ত নিন বা যাই করুন না কেন, আপনি কিন্তু সাবধান থাকুন, সতর্কতার সাথে জীবনকে এগিয়ে নিয়ে যান। কর্মের দিক থেকে আমরা লক্ষ্য করছি জুন মাস অবশ্যই মকর রাশির মানুষদের ক্ষেত্রে শনি গ্রহের উপস্থিতির যে শুভ ফল আপনি পাবেন। চাকরিতে ব্যাপক সুবিধা আপনি কিন্তু পাবেন, তবে পদোন্নতি হবে, অনেক কিছুতেই সুবিধা আপনি পাবেন, স্বীকৃতি পাবেন। যদি ব্যবসা করে থাকেন, লাভের দিক থেকে আপনি একটা নিরপেক্ষ ফল পাবেন। বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে যে প্রাপ্ত লাভ, যে সন্তুষ্টি, সেটা কিন্তু দেবে না পুরোপুরি। আপনি যতটা চাইছেন ততটা কিন্তু পাবেন না।
তাই বলে কি লাভ পাবেন না? অবশ্যই পাবেন, কিন্তু আপনার চাহিদা যতটা আছে ততটা পাবেন না। কিন্তু ওই যে কর্মক্ষেত্রে যারা বন্ধু, সেই বন্ধুদের থেকে সাবধান থাকবেন, না হলে কিন্তু বিপদ হতে পারে। এই মাসটায় শনি একমাত্র আপনাকে ভালো ফল দিতে চলেছে, আর রাহু কেতুর অবস্থান যেহেতু ভালো নয়, সেহেতু আপনাকে অনেক বাধার মধ্যে দিয়ে এগোতে হবে। যেটা একবারে মিটে যাওয়ার কথা ছিল, সেটাই কিন্তু ঘুর পথে মিটবে। সেই কাজটাই কিন্তু একবারে কিছুতেই হবে না। যারা অর্থনৈতিক ক্ষেত্রে অনেকটা দুশ্চিন্তায় পড়ে গেছেন মকর রাশির মানুষদের মধ্যে, তাদের বলবো অর্থনৈতিক ক্ষেত্রে খুব একটা যে ভালো পরিস্থিতি আসবে তা নয়, তবে বৃহস্পতি যেহেতু আছে, খরচ বাড়বে আর পরিবারের দায়িত্ব আপনার উপর আসবে। আপনার প্রয়োজন মেটাতে ঋণের মাধ্যমে অনেক টাকা ধার করার প্রয়োজনও কিন্তু হতে পারে, তবে একটা বিশাল বোঝা আপনার মাথায় চাপবে অর্থনৈতিক ক্ষেত্রে। তবে আপনাদের ক্ষেত্রে শনি যেহেতু রয়েছে, আর্থিক অবস্থার উন্নতি করবে, অর্থ সঞ্চয় করাতে সৌভাগ্য নিয়ে আসবে শনি। একটা কথা মাথায় রাখবেন, এই মাসটা শনিদেব কিন্তু আপনাকে অবশ্যই ঘিরে রাখছে। আপনার জীবনে যত বাধাই আসুক, যত কষ্টই আসুক, যত খারাপ পরিস্থিতি সৃষ্টি হোক, শনি কিন্তু রক্ষা করবে। তবে স্বাস্থ্যের দিক থেকে আপনার স্বাস্থ্য খুব ভালো থাকবে না। আপনার চন্দ্র রাশির সাপেক্ষে বৃহস্পতির অবস্থান, আপনি লক্ষ্য করবেন বৃহস্পতি এই সময়ে আপনাদের ক্ষেত্রে একটা নার্ভের সমস্যা দেবে, গোড়ালিতে ব্যথা দেবে, কাঁধে কোনো ব্যথা, এগুলো কিন্তু দিতে পারে। এটা নিয়ে একটু উদ্বেগ তৈরি হতে পারে। তবে তৃতীয় ঘরে শনি কিন্তু আপনাকে ভালো স্বস্তি এনে দেবে, উন্নতি দেবে, বড় সমস্যাগুলো কাটিয়ে উঠতে পথ দেখাবে। স্বাস্থ্যের উন্নতির জন্য একটু ধ্যান, প্রার্থনা, যোগচর্চা আপনি যদি করতে পারেন প্রত্যেকটা দিন টাইম মেনটেন করে, তাহলে কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল লাভ করবেন। আপনি একজন মকর রাশির মানুষ, আপনি একজন ক্যাপ্রিকন সাইনের মানুষ, আপনি যদি প্রেম করছেন, তাহলে কিন্তু আপনাদের সেক্ষেত্রে কখনো ভালো দেখবেন, কখনো খারাপ দেখবেন। তাই আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়েই এই মাসটাই প্রেম জীবনকে উপভোগ করতে হবে। এই মাসটাই বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে প্রিয়জনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে দেবে না। আপনি আপনার প্রিয়জনের সাথে মাঝে মধ্যেই দেখবেন তর্ক বিতর্কে জড়িয়ে যাচ্ছেন, আর আপনি প্রেম করছেন, এই মাসটা বিবাহ করতে চাইছেন তাকে, সেক্ষেত্রে বলবো খুব ভালো ফল পাবেন না। একটু দেরি করুন, আর একটু পর করার চেষ্টা করুন, কারণ তৃতীয় ঘরে শনির উপস্থিতি স্বস্তি দিলেও এই মাসে আরও গ্রহগত অবস্থান যে বাধা সৃষ্টি করছে, কখনোই কিন্তু আপনাকে স্মুথলি এগোতে দেবে না। যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ আছেন, আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনের দিক থেকে তর্ক বিতর্ক পরিবারে কিন্তু হবে। ছোট্ট ঘটনা বড় আকার ধারণ করতে পারে। এই সময় কিন্তু সেই বিষয়ে সাবধান সচেতন আপনাকেই থাকতে হবে। বিভিন্ন বিষয় নিয়ে মতভেদ আসতে পারে পরিবারে। তবে এই মাসটায় রাহু কেতু এরা কিন্তু আপনাদের ক্ষেত্রে যেহেতু অবশ্যই অনাকাঙ্ক্ষিত তর্ক বিতর্ক সমস্যা এগুলো নিয়ে আসবে, সেক্ষেত্রে ছোটোখাটো তর্ক বিতর্ক লাগলে খুব সাবধানতার সাথে চলার চেষ্টা করবেন। প্রয়োজন ব্যতীত কথা বলতে যাবেন না পরিবারে, না হলে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। এই মাসটাই আপনি দেখবেন যে কোনো আইনি জটিলতার সৃষ্টি হতে পারে। আইনি জটিলতা থেকে যতটা পারবেন নিজেকে দূরত্ব রাখার চেষ্টা করবেন। যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ আছেন, আপনাদের ক্ষেত্রে শনি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ভালো ফল দেওয়ার চেষ্টা করবে, কিন্তু একাধারে 3-4টে গ্রহ খারাপ ফল দিচ্ছে, আর একটা গ্রহ কত ভালো ফল দিতে পারে আপনি নিজে চিন্তা করে দেখুন। তাই অবশ্যই শনি কিন্তু ঢাল হয়ে দাঁড়াবে আপনাকে রক্ষা করার জন্য, যেহেতু রাশির অধিপতি শনি। তাই শনিকে স্ট্রং করুন, আর শনিবার করে অবশ্যই শনি মন্দিরে যান, শনির বীজ মন্ত্র পাঠ করুন, আর একটু কালো তিল, সর্ষের তেল অবশ্যই দান করুন। তবে গরিবদের যদি কিছু পারেন অবশ্যই দান করার চেষ্টা করবেন, আপনি আপনার ভালো ফল লাভ করতে পারবেন। তবে মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ হয়ে থাকলে এই জুন 2026 আপনাদের জীবনে কি যাবে, কি ফল দেবে জানতে পারলেন। ভালো থাকবেন, ধন্যবাদ।